স্বামীর মৃত্যুর পর সেভাবে আর মিডিয়ার সামনে আসেননি সন্ধ্যা রায়। এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান এই জনপ্রিয় অভিনয়শিল্পী। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। জানা গিয়েছে, বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষিয়ান এই জনপ্রিয় অভিনয়শিল্পী। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে ৭৯ বছর বয়সী এই টলিউড কাঁপানো অভিনেত্রীকে। ঠিক কী হয়েছিল বর্ষিয়ান এই অভিনেত্রীর তা এখনও তেমনভাবে জানা যায়নি। তবে হাসপাতাল সূত্রের খবর, তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। আপাতত চিকিৎসকদের পরামর্শে থাকতে হবে অভিনেত্রী সন্ধ্যা রায়কে। কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থাতেই নেই এই অভিনয় শিল্পী। ২৫ বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ৮০ দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তাও পেয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ১৯৬৭ সালে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে তার বিয়েও হয়। কিন্তু বিয়ের পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেলে দুজনের বনিবনা না হওয়ায় দুজনের সম্মতিতেই আলাদা থাকতে শুরু করেন দুজনেই। আইনি বিচ্ছেদ নেননি কখনোই এই দুই তারকা। ২০২২ সালের জুলাই মাসে তরুণ মজুমদার মারা যান। সেখান থেকেই আর জনসম্মুখে তেমনভাবে আসতে দেখা যায়নি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়কে। দীর্ঘদিন একাই থেকেছেন স্বামী ছাড়া অভিনেত্রী সন্ধ্যা রায়। একাকিত্বও তাকে গ্রাস করে নিয়েছিল অনেকাংশেই। মাত্র ১৬ বছর বয়সে রূপালী জগতে পা রেখে অসামান্য অ্যাক্টিং করেছিলেন। তার প্রথম ছবির নাম ছিল মামলার ফল, যেটি মুক্তি পায় ১৯৫৭ সালে। অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনো চরিত্রে হয়ে উঠতে পারতেন সার্থকভাবে। সন্ধ্যা রায়ের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের অশনি সংকেত এবং তার স্বামী তরুণ মজুমদারের ঠগিনী সিনেমাটি। অন্যদিকে পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্ধ্যা রায়, যেমন বাবা তারকানাথ কিংবা দাদার কীর্তি, ছোট বউ খ্যাত সমস্ত সিনেমা। মায়া মৃগয়া সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনয়শিল্পী। ২০১৪ সালের রাজনীতির আঙিনায়ও পা রেখেছিলেন অভিনেত্রী। সে বছরই তৃণমূল কংগ্রেসের টিকিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজোট হয়ে মেদিনীপুর জেলা থেকে নির্বাচনে লড়ে জয়ী হয়েছিলেন সাংসদ হিসেবে। তবে পরের লোকসভা নির্বাচন আসার আগেই বয়সজনিত কারণে রাজনীতি থেকে একান্তভাবেই সরে দাঁড়ান অভিনয়শিল্পী। অভিনয়ের পাশাপাশি সাংসদ হিসেবেও সফল ছিলেন সন্ধ্যা রায়। সিনে সমালোচকদের পাশাপাশি কলকাতা এবং বাংলাদেশের দর্শকদের মনেও সন্ধ্যায় অভিনয় হৃদয়ে দাগ কেটেছিল। সন্ধ্যা রায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্রই উত্তাল হয়ে পড়েছে তার ভক্ত অনুরাগীরা। অভিনেত্রীর কোন ছবি আপনাদের বেশি ভালো লাগতো তা কমেন্টে জানাতে ভুলবেন না। অভিনেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ।